বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। আমাদের একান্নবর্তী পরিবারে ১২ মাসেই পার্বণ লেগে থাকতো। তার মধ্যে বিশেষ হলো ঋতু পুজো ও নবান্ন। ঋতু পুজোর দিন খুব সকালে স্নান করে ঋতুর ঘটে জল দিতাম, অঞ্জলি দিয়ে দিতাম ঠিকই, কিন্তু চোখ পড়ে থাকতো নারকেল, চিড়ে, বাদাম ও মুড়ি নাড়ুর দিকে। অঞ্জলি দিয়ে মনের মতো প্রসাদ পেয়ে অপেক্ষায় থাকতাম দুপুরে খাওয়ার জন্য। আমাদের বাড়ির বিরাট বারান্দায় আমরা ভাই বোনেরা, পেরিদি, সোনাদি, শুক্লাদি, পিসির ছেলেমেয়েরা সার দিয়ে খেতে বসতাম। মা ও কাকিমাই সব রান্না করতেন। সারাদিন কাঠের উনুনে রান্না করেও হাসি মুখে সবাইকে খুব যত্ন সহকারে খাবার পরিবেশন করতেন। ইতি পুজোর দিন কলা গাছ থেকে কলা পাতা কাটা হতো। সেই কলা পাতায় আতপ চালের ভাত, তার ওপর ঘি নুন দিয়ে খাওয়া শুরু হতো। বড়ি দিয়ে সব তরকারি দিয়ে একটা শুক্তো হতো, আলু ভাজা, ফুলকপির তরকারি, বাঁধাকপির তরকারি, আলুর দম, পায়েস, চাটনি ও মিষ্টি দিয়ে খাওয়া শেষ হতো। আর নবান্নের দিনে হতো ৯ রকম ভাজা আর কত রকমের তরকারি হতো, তার কি বলবো। খাবার কথা বলবো আর সরস্বতী পুজোর খাবারের কথা বলবো না, তা কি হয়? সরস্বতী পুজোর দিন হতো কামিনী ভোগের গরম গরম খিচুড়ি, তার সাথে থাকতো বেগুনি, আলুর দম, আর শেষ পাতে থাকতো চাটনি। আমাদের বাড়িতে পুজোতে নিরামিষই হতো। যখন মহালয়া হতো তখন আমরা ভাই বোনেরা, পিসিরা, পিসির ছেলেমেয়েরা, মা, কাকিমা, পেনিদি, সোনাদি সবাই মিলে মহালয়া শুনতে বসতাম। আর মহালয়া শুনতে শুনতে খেতাম গরম গরম চা আর পাঁপড় ভাজা। এখন প্রতি বছরই হয় মহালয়া, কিন্তু একসাথে মহালয়া দেখার আনন্দ আর পাওয়া যায় না। আমাদের বাগানের একপাশে একটা কলা গাছ ছিল। ছোট্ট সেই কলা গাছটিতে বিরাট একটা কাঁদি হয়েছিল। খুব মনে পড়ে ছোটো পিসি একটা গর্ত করেছিল আর সেই কাঁদিটাকে গর্তের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। তাতে কলা কাঁধটির বাড়তে আর কোনো অসুবিধা হয়নি। কলাগুলি যখন পেকেছিল তখন স্বাদ ছিল অসাধারণ। যখন বৃষ্টি পড়তো ঝমঝমিয়ে, তখন বাড়ির উঠোনে বৃষ্টির জলে স্নান করার অভিজ্ঞতা অন্যরকম। বৃষ্টির জলে যখন মাটির ভিজে যেত, তখন সেই সোদা সোদা গন্ধ নাকে এলে খুব ভালো লাগতো। রাস্তার দুধারে প্রচুর জল জমতো। মায়ের শেখানো খবরের কাগজের নৌকা বানিয়ে রাস্তার জলে ভাসিয়ে দিতাম। জলের স্রোতে নৌকাগুলো যতদূর যেত ততদূর তাকিয়ে থাকতাম, খুব মজা লাগতো। কালী পুজোর সময় ছোট ছোট পটকা আনা হতো। পটকা ফাটাতে খুব ভয় লাগতো। বড় বড় পাটকাঠিতে মাথায় আগুন জ্বালিয়ে দূর থেকে ফটকা ফাটাতাম। বিকেল হলেই খেলতে যেতাম মাঠে। সবাই মিলে লুকোচুরি, কিতকিত, খোখো, কানামাছি আরও কত রকমের যে খেলা করতাম। মা সারাদিন কাজ করতো রান্নাঘরে, আমাকে দেখাশোনার জন্য রেবাকে রেখেছিল। রেবার সাথে সারাদিন বাগানে ঘুরে বেড়াতাম। রেবা বাগানে ফুল দিয়ে কানের দুল, গলার মালা, হাতের চুড়ি তৈরি করতো। ফুলের গয়না পরে রেবা বলতো আমি শকুন্তলা। রেবা ও রেবার মারা পুতুল নাচ দেখতে যেত, আমাকেও সাথে নিয়ে যেত। পুতুলরা খুব সুন্দর নাচ করতো, আর বাইরে থেকে কথা বলতো অন্য মানুষের কথা বলা এবং পুতুলের নাচ সব মিলিয়ে বিষয়টি হতো জমজমাট। তখন আমি খুব ছোট ছিলাম, কিন্তু এখনও সব মনে পড়ে।